আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজ আপনাদেরকে আমার সবজির প্রজেক্ট দেখানোর জন্য চলে আসলাম। দেখেন কি সুন্দর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দান। এটা হচ্ছে করলা গাছ, অনেক করলা আসছে আলহামদুলিল্লাহ। প্রচুর করলা আসছে, প্রচুর। আসলে চেষ্টা করলে আল্লাহ তাআলা সবসময় দেন, এটা বাস্তব। এখানে আছে কুমড়া গাছ, লাউ গাছ, ধুন্দুল গাছ। দেখেন প্রতিটার ভিতরে ফলন চলে আসছে। এই যে কুমড়া আছে এখানে, যে ধুন্দল, আবার এরপরও আবার করলা গাছ দেওয়া হয়েছে, লাউ গাছ দেওয়া হয়েছে। দেখেন প্রচুর করলা আসছে। এই যে ধুন্দল আছে, লাউ আছে, কত করলা আল্লাহ দিছে। দেখেন প্রচুর করলা। এটা হলো আমাদের পুকুর, পুকুরের উপরে নেট করা, নেটের উপরে গাছ দেওয়া আছে। অর্থাৎ পুকুরের সাইডে চারা লাগানো বা দানা লাগানো আছে। তো সেখান থেকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে ফসল দিচ্ছেন। দেখেন প্রচুর আসছে করলা, প্রচুর। এগুলো দেখতেও ভালো লাগে, তুলতেও ভালো লাগে। দেখেন কি সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ি পূর্বদাসারা, মানিকগঞ্জ সদর। তো এখানে আবার আছে শশা। দেখেন বিভিন্ন ধরনের গাছ রোপণ করা হয়েছে। শশা আসছে, দেশি শশা, প্রচুর শশা আসছে। আজকেও 2 কেজি কাটা হয়েছে, 2 কেজির উপরেই কাটা হয়েছে। এই যে প্রচুর শশা এখনো আসতে আছে। দেখেন দেশি শশা এই কারণে একটু কম কম আসছে আর কি, তারপরে শুকরিয়া। তো এখানে আবার দুন্দল দেওয়া হয়েছে, নতুন করে উঠতেছে। এখানে কুমড়া দেওয়া আছে, কুমড়ার প্রজেক্ট। 4টা কুমড়া গাছ দেওয়া হয়েছিল একটা ধারে, কিন্তু একটু সমস্যার কারণে কিছু মারা গেছে। অনেক বড় বড় হয়ে গেছে গাছ এখন অবশ্য। যে গুঁড়াটা ওই জায়গায়, কিন্তু এখান থেকে অনেক বড় হয়ে গেছে। প্রচুর কুমড়া আসছিল। দেখেন এখন ওই যে প্রচুর কুমড়া আছে। আবার সাইডে শসা দেওয়া আছে, এই যে শসা। সব কিছু মিলানে ঝিলা দেওয়া আছে আর কি। এখনো প্রচুর শসা আসতেছে, ওই যে ওখানে শসা ওই আসতেছে। তারপরে যাওয়ার কুমড়া গাছ, দেখেন কি সুন্দর কুমড়া আছে। চেষ্টা করলে আল্লাহ তাআলা দেয়, তাই আমি চেষ্টা করি, আল্লাহ তাআলা দিচ্ছেন আমাকে। দেখেন যে কি সুন্দর কুমড়া, একদম ফ্রেশ কুমড়া। মানে এখানে কোনো জৈবিক সার ছাড়া, অর্থাৎ জৈব সার ছাড়া কোনো রাসায়নিক সার দেওয়া হয় না, যার কারণে চাহিদাও ভালো। যেখানে আবার কুমড়ার পরে ঝিঙ্গা, ধুন্দুল দেওয়া আছে। এই যে এটা ধুন্দুল গাছ, এটা ধুন্দুল গাছ। দেখেন কি আবার আছে লাউ গাছ, দেশি লাউ। এই ফেরোমন ফাঁদ দিছি, দেখেন এই যে এই পোকাগুলো প্রচুর নষ্ট করে ফলন। তো ফেরোমন ফাঁদ দেওয়াতে দেখেন এই যে কতগুলো এই যে নিচে প্রচুর এখানে আটকা পড়ছে। আলহামদুলিল্লাহ লাউ চলে আসছে, এই যে প্রচুর লাউ চলে আসছে। এই যে এখানে লাউ চলে আসছে। তো সবাই চেষ্টা করবেন, বাড়ির আঙিনায় বা আশেপাশে যদি জায়গা থাকে গাছ রোপণ করবেন, যত্ন নেবেন, আল্লাহ তাআলা দিবে। ওখানে একটা করলা গাছ দেওয়া আছে, আবার যেখানে ওই সাইডে আবার কিছু গাছ দেওয়া আছে। ওই যে ওখানে কিছু গাছ দেওয়া আছে, ওই সাইডটা কেবল নতুন করে করা হয়েছে। তো প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। দেখেন এই যে সবাই চেষ্টা করেন, আল্লাহ তাআলা দিবেন। এবং আমার প্রজেক্টের জন্য সবাই দোয়া করবেন। আর প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।